আমরা রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করেছিলাম। আজকে রক্তস্নাত সাভারের বাইপলের আমরা পথসভা করে ঢাকায় প্রত্যাবর্তন করেছি। ইনশাআল্লাহ ৩রা আগস্ট আপনাদের সাথে দেখা হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা ঢাকায় আসার আহ্বান জানাই। ৩রা আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। আগামী ৩রা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, আপনারা সেদিন সঙ্গে থাকলে সকল দাবি আমরা আদায় করে ছাড়ব। ১ জুলাই রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী পদযাত্রা শুরু করেছিল এনসিপি। নরসিংদীর পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি গত ১ বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে। নতুন সংবিধান আমরা পাইনি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয়নি, আমরা কোনো দাবি থেকে সরে আসিনি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের দাবিতে রাজপথে নামতে হচ্ছে আমাদের। দেশের মানুষের মুক্তির দাবিতে ২৪-এর আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, গত ১ মাস সারা দেশ ঘুরতে ঘুরতে আজ আমরা বিপ্লবের শহর নরসিংদীতে আপনাদের কাছে এসেছি। বিপ্লবের স্মৃতি আমরা কেউ ভুলে যাইনি। তিনি বলেন, আমাদের মনে আছে ১৮ই জুলাইয়ের কথা। আমরা ভুলিনি সেদিন নরসিংদীতে কি হয়েছিল। ১৭ই জুলাই যখন আমাদের সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলাম। তখন নরসিংদীর শিক্ষার্থী তাহমিদ শহীদ হয়েছিল। সেদিন শহীদ হয়েছিলেন আরেক শিক্ষার্থী ইমন। এ সময় নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে নরসিংদী জেলায় মোট ২২ জন শহীদ হয়েছেন বলে জানান। তাদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, কিন্তু পেছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। এখনো সময় আছে, সরকারের কথা শুনুন, শহীদদের সঙ্গে থাকুন। যদি না থাকেন তাহলে ভবিষ্যতে কি হবে জানি না। আমরা এদেশে নতুন সংবিধান চাই, নতুন সংবিধান আমরা বানিয়েই ছাড়ব। ২৪-এর গণ অভ্যুত্থানের সময় সরকারের কোন বাহিনী, কোন কর্মকর্তার কি ভূমিকা ছিল তা খুঁজে বের করতে হবে বলে দাবি জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। তিনি বলেন, আমরা নিজ চোখে দেখেছি সেনাবাহিনীর অনেক কর্মকর্তা গুলি চালিয়েছিল। কার নির্দেশে তারা গুলি চালিয়েছিল আমরা জানতে চাই। এর আগে বিকেল ৫টার দিকে নরসিংদী শহরের জেলখানার মোড় থেকে পদযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে এনসিপির নেতাকর্মী ও সমর্থকেরা পৌরসভার সামনে সমাবেশস্থলে পৌঁছান। এসব কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল পুলিশ। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।